মাঠে আসলেন শাকিব খান, কিন্তু হার এড়াতে পারলেন না নিজ দলের। নিজেদের শেষ ম্যাচটাও হেরে বিদায় নিল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে এই জয়ে রাজশাহীকে বাদ করে এখন প্লে অফে উঠে পড়ল খুলনা টাইগার্স। বাঁচা মরার লড়াইয়ে নেমে হাসানের রেকর্ড গড়া বোলিংয়ের পর ব্যাট হাতে দুর্দান্ত ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। ঢাকাকে হারিয়ে রাজশাহীকে বাদ করে খুলনার প্লে অফে ওঠার গল্প নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। রাজশাহীকে টপকে প্লে অফে জায়গা পেতে খুলনার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র 124 রান। দলটির হয়ে ওপেনিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ ও নাইম শেখ। মুস্তাফিজের বলে ডাকের শিকার নাইম। দাফিজের সামনে একই অবস্থা আফিফেরও। জোড়া উইকেট হারালেও শক্ত হাতে দলের হাল ধরেন অধিনায়ক মিরাজ। সমান তালে 4 ছক্কায় দলকে সঠিক পথে রাখেন তিনি। পাওয়ার প্লের 6 ওভারে 2 উইকেট হারিয়ে খুলনা তোলে 53 রান। দারুণ ব্যাটিংয়ে 50 তুলে নেন মিরাজ। দল খুঁজে পায় জয়ের পথ। অপর প্রান্ত থেকে অ্যালেক্স রস আউট হলেও তেমন প্রভাব পড়েনি খুলনার জয়ে। দারুণ জয় তুলে নিয়ে প্লে অফে মিরাজদের খুলনা টাইগার্স। আর বাদ পড়ল তাসকিন বিজয়দের দুর্বার রাজশাহী। শনিবার বিপিএল এর লিগ পর্বের শেষ দিনের প্রথম ম্যাচে মাঠে নামে খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস। খুলনার জন্য প্লে অফে ওঠার কঠিন লড়াই। টস জিতে খুলনাকে বোলিংয়ে পাঠায় ঢাকা। ব্যাটিংয়ে নেমে ভালোই শুরু পেতে থাকেন তানজিদ তামিম ও লিটন দাস। তবে ইনিংসের 3 নম্বর ওভারেই ভেঙে যায় তাদের জুটি। খুলনার অধিনায়ক মিরাজের ঘূর্ণিতে উড়িয়ে মারতে যান লিটন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় শূন্যে। মুশফিক হাসান লুফে নেন ক্যাচ। বিদায় নেন লিটন। 10 বল থেকে 10 রান করতে পারেন তিনি। লিটনের বিদায়ের পর উইকেটে আসেন হাবিবুর রহমান সোহান। দলকে তিনিও দিতে পারেননি ভরসা। হাসান মাহমুদের বাউন্সারে কাবু। উইকেটকিপার অঙ্কনের গ্লাভসে ক্যাচ দিয়ে বিদায় ঘণ্টা বাজে। 8 বল খেলে মাত্র 3 রান করেন সোহান। জোড়া উইকেট হারালেও এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান তানজিদ তামিম। 28 বল থেকে পূরণ করেন 50। দারুণ ব্যাটিং করতে থাকা তামিমের উইকেটটা তোলেন উইলিয়াম বশিষ্ঠ। 37 বলে 7টি ছক্কা ও 1টি চারের সাহায্যে তামিম করেন 58 রান। তামিমের আগে ফরমানুল্লাহর উইকেটটাও তোলেন বশিষ্ঠ। আর ঢাকার অধিনায়ক থিসারা পেরেরাকে আউট করেন জিয়াউর রহমান। 83 রানের মধ্যে 5 উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস। নাসুমের বলে দুর্দান্ত একটা ক্যাচ নেন মেহেদী হাসান মিরাজ। বিদায় ঘটে রিয়াজ হাসানের। একের পর এক ব্যাটারের আউটে তখন দায়িত্ব চাপে সাব্বিরের কাঁধে। শেষ দিকে তিনি একা চেষ্টা চালালেও আর বড় পুঁজি গড়া সম্ভব হয়নি ঢাকার।